এক চামচ তেলের থেকেও কম তেল দিয়ে বানানো একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা বানাতে কিন্তু খুব কম টাইম লাগে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনারা দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করে ফেলতে পারবেন। যারা পুজোর আগে একটু ওয়েট লস করতে চান আর ব্রেকফাস্টে প্রতিদিন কি খাবেন ভেবে পাচ্ছেন না, তারা কিন্তু একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই চিড়ের কাটলেটের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। চিড়ের কাটলেট বানাবার জন্য একটা বড় ছাঁকনির মধ্যে আমি 2 কাপ মতো চিড়ে নিয়েছি। আর এই চিড়েটা কিন্তু পাতলা চিড়ে। চিড়ের পোলাও বানাবার জন্য যে মোটা চিড়ে পাওয়া যায় সেটা আমি এখানে ব্যবহার করিনি। যে পাতলা চিড়েটা খুব তাড়াতাড়ি ভিজে যায় সেই চিড়েটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন 2 কাপ মতো চিড়ে ছাঁকনির মধ্যে একটু চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো রকম ধান বা ধুলোবালি থাকে তাহলে সেটা পড়ে যাবে। তারপর চিড়েটা কিন্তু 3 থেকে 4 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন চিড়েটা ধুয়ে নেওয়ার পর আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু সেদ্ধ, প্রায় 2 থেকে 3 চামচ মতো পেঁয়াজ কুচি। এখন এক এক করে কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু পরিমাণে চিনি, প্রায় 2 চামচ মতো চাট মশলা, 2 চামচ মতো ম্যাগি মশলা, প্রায় 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর দিলাম অল্প একটু ধনেপাতা কুচি আর 1 চামচ মতো লেবুর রস। এখন এই সবকিছু চিড়ের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলু সেদ্ধগুলো আমি হাতের সাহায্যে একটু চটকে মেখে নিচ্ছি। আর এই চিড়েটা মাখার জন্য কিন্তু জল ব্যবহার করা যাবে না, একটু চেপে চেপে মাখলেই দেখবেন আলু সেদ্ধ দেওয়া থাকার জন্য চিড়েটা কিন্তু খুব ভালোভাবে মাখা যাবে। দেখুন চিড়ের কাটলেট বানাবার জন্য কিন্তু এখানে সবকিছু আমি চিড়ের সাথে খুব ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি। এখন হাতটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন মেখে রাখা চিড়ে থেকে অল্প একটু করে অংশ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে নিচ্ছি। ঠিক যেমন ভাবে টিকিয়া বানাই সেইভাবেই কিন্তু আমি এখানে চিড়ের কাটলেট গুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো লম্বা বা চ্যাপ্টা যেমন হোক শেপ দিয়ে নিতে পারেন। দেখুন একটা চিড়ের কাটলেট কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি এক এক করে সব চিড়ের কাটলেট গুলো তৈরি করে নেব। কাটলেট গুলো বানাবার সময় যদি মনে হয় যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে আপনারা হাতের মধ্যে অল্প একটু করে তেল বুলিয়ে নিতে পারেন, তাহলে আর হাতের মধ্যে দেখবেন লেগে যাচ্ছে না। মাত্র 2 কাপ চিড়ে দিয়ে আমি কিন্তু এখানে প্রায় 11টা থেকে 12টা মতো কাটলেট তৈরি করে নিয়েছি, যেটা 3 থেকে 4 জন আরামসে খেতে পারবে। দেখে বুঝতেই পারছেন যে এই চিড়ের কাটলেট গুলো বানানো কতটা সহজ আর খুবই কম টাইমের মধ্যে রেডি হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই চিড়ের কাটলেট গুলো বানিয়ে দিতে পারেন, কারণ এটা কিন্তু খুবই হেলদি। আর এই কাটলেট গুলো বানাতে কিন্তু 1 চামচের থেকেও কম পরিমাণ তেল লাগে। এখানে কাটলেট গুলো কিন্তু খুব বেশি বড় আর মোটা করে তৈরি করবেন না, একটু পাতলা করে তৈরি করবেন, যাতে ভেতর থেকে রান্না হতে পারে একদমই কাঁচা না থাকে। আমি যেমন দেখেছি আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন এখানে আমি সব চিড়ের কাটলেট গুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এখন চিড়ের কাটলেট গুলো ভাজার জন্য একটা ননস্টিকের প্যান নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের থেকেও অল্প একটু তেল দিয়েছি আর স্প্যাচুলার সাহায্যে তেলটা আমি প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে কাটলেট গুলো এই তাওয়ার মধ্যে রেখে দেব। আর প্রায় 5 মিনিটের জন্য কিন্তু আমি এইভাবেই রেখে দেব, যাতে একদিক থেকে কাটলেট গুলো ভাজা হয়ে যায়। আর এই কাটলেট গুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। কম আঁচে ধীরে ধীরে কিন্তু এই কাটলেট গুলো 2 দিক থেকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন কাটলেট গুলো খুব ভালোভাবে ভাজা হবে আর ভেতর থেকে রান্না হয়ে যাবে, একদমই কাঁচা থাকবে না। এখানে চিড়ের কাটলেট গুলো আমি কিন্তু খুবই হেলদি উপায়ে বানিয়েছি, তার জন্য হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে ধীরে ধীরে কাটলেট গুলো ভাজলেই দেখবেন 2 দিক থেকে বেশ লাল লাল করে কাটলেট গুলো ভাজা হয়ে যাবে। যে কোনো চাটনি বা টমেটো সসের সাথে এই কাটলেট গুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে ঝটপট কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন এখানে চিড়ের কাটলেট গুলো কিন্তু আমি 2 দিক থেকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর সবকটা চিড়ের কাটলেট কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন গরম গরম এই চিড়ের কাটলেটটা আমি টমেটো সস আর সালাডের সাথে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম এই চিড়ের কাটলেট গুলো কিন্তু সসের সাথে খেতে বেশ ভালো লাগে।
প্রত্যেকদিন বাচ্চাদের টিফিনে নিত্য নতুন কি দেওয়া যায় সেই নিয়ে কিন্তু অনেক মায়েদেরই চিন্তা ভাবনা থাকে। তাই আপনারা কিন্তু একবার এই চিড়ের কাটলেট গুলো বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু পুরোপুরি হেলদি আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা একবার খাওয়ার পর দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। যারা ডায়েট করছেন বা করতে চাইছেন তারা কিন্তু নিজেদের ব্রেকফাস্টে সপ্তাহে 3 থেকে 4 দিন এই নামমাত্র তেলে বানানো চিড়ের কাটলেট গুলো রাখতে পারেন। একটা চিড়ের কাটলেট আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো আমার এই দারুণ স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি চিড়ের কাটলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।